মিষ্টি জাতীয় খাবার খেতে সবাই কম বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দের। আমাদের দেশে প্রায় সব মিষ্টি জাতীয় খাবারই তৈরি করা হয় সাদা চিনি দিয়ে, অথচ সারা বিশ্বে সাদা চিনিকে সাদা বিষ বা হোয়াইট পয়জন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অতিমাত্রায় চিনি গ্রহণের ফলে শরীরের আমাদের ফ্যাট জমতে শুরু করে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, লিভারের ক্ষতি করে, রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে, স্মৃতিশক্তি কমিয়ে দেয়, বিষণ্ণতা বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, এমনকি ক্যান্সারের জন্য অনেকাংশে এই সাদা চিনিকে দায়ী করা যায়। চিনি সাদা এবং সুন্দর করার জন্য হাইড্রোজ অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করা হয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই উপাদান গ্রহণের ফলে দেখা দিচ্ছে ক্যান্সার সহ নানান ধরনের জটিল জটিল রোগ। তবে আমাদের দেশে এ থেকে উত্তরণ বা এ থেকে বাঁচার একটা সহজ পথও আছে। চিনির বিকল্প হিসেবে হতে পারে আমাদের দেশীয় ঐতিহ্যে ভরপুর আখের গুড়। আখ থেকে যে গুড় এবং চিনি দুটি উৎপাদন করা হয়, কিন্তু চিনি তৈরির প্রক্রিয়ায় তা অনেকটা পুষ্টিগুণ হারায়, যা আখের গুড়ের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম ঘটে। গুড়ে ফাইটোকেমিক্যাল এবং খনিজ উপাদান সমূহ অক্ষুণ্ণ থাকে। প্রতি 100 গ্রাম আখের গুড় থেকে আমরা পেতে পারি 190 কিলো ক্যালোরি খাদ্য শক্তি। যারা ওজন বাড়াতে চান এটি খাদ্য তালিকায় রেখে দেখতে পারেন, আপনাদের ওজন বাড়বে। এছাড়াও আখের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি, ফলিট, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সহ আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট। বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় আখের গুড়ের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। চলুন আমরা দেখে নেই আখের গুড়ের নানান গুণ। আখের গুড় প্রত্যক্ষভাবে আমাদের 5টি উপকার করে। নাম্বার 1, আখের গুড় উৎপাদন হলে আমাদের কৃষকরা সরাসরি উপকৃত হবে। নাম্বার 2, এই গুড় উৎপাদন করতে গিয়ে আমরা কিছু উপপণ্য বা বাই প্রোডাক্ট পাবো, যা আমাদের পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হবে, যেমন ধরুন চিটাগুড়। নাম্বার 3, বিদেশি চিনির আমদানির কমবে, ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। নাম্বার 4, নতুন নতুন শিল্প গড়ে উঠবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং সর্বশেষ এবং নাম্বার 5, আমরা নানান রোগবালাই থেকে মুক্তি পাবো, ফলে আমাদের ভবিষ্যতে চোখের পানি এবং পকেটের টাকা বাঁচাবে। আসুন এবার জেনে নেই আখের গুড় কিভাবে সরাসরি আমাদের শরীরে বিভিন্ন রকমের উপকার করে থাকে। শ্বাস প্রশ্বাসজনিত রোগ যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস আক্রান্ত ব্যক্তিকে প্রতিদিন আখের গুড়ের সাথে তিল মিশিয়ে খাওয়ালে তার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিবডি বাড়িয়ে শরীরকে অনেকটা আরাম দেয়। তবে খেয়াল রাখতে হবে তিলে যেন রোগীর কোনো অ্যালার্জি না থাকে। ডায়রিয়া বা উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে আখের গুড়ের শরবত খাওয়ানো যায়, কেননা আখের গুড়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা ডায়রিয়ার দরুন যে ঘাটতি সৃষ্টি হচ্ছে তা পূরণ করে। আর উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম মুখ্য ভূমিকা পালন করে। তাই আখের গুড়ের শরবত তাৎক্ষণিক রক্তচাপ কমাতে অনেক ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। আখের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণ ক্লোরিন, যা আমাদের মা, বোন এবং মেয়েদের ঋতুস্রাবের সময় ব্যথা উপশমকারী ভূমিকা হিসেবে পালন করে। তাছাড়া আখের গুড় খেলে এন্ডোফিল বা নিঃসরণ বাড়ে, ফলে স্রাবকালীন মুড সুইং রোধ করে, ফলে শরীরের এবং মন ভালো থাকে। আখের গুড়ের আয়রন এবং ফলেট একসঙ্গে থাকে, তাই রক্ত স্বল্পতা প্রতিরোধে এটি নিঃসন্দেহে উপকারী। নিয়মিত আখের গুড় রক্ত স্বল্পতা কমাতে রোগীদেরকে সাহায্য করে থাকে। আখের গুড়ে প্রাকৃতিক পরিষ্কারক উপাদান বা ক্লিনজিং এজেন্ট থাকে, বিশেষত লিভারকে ক্ষতিকর উপাদান মুক্ত নার্ডেক্সিফাইড করতে সাহায্য করে। আখের গুড়ের অ্যান্টি ইনফ্ল্যামেটরি রয়েছে, তাই যাদের গেটে বাত বা জয়েন্ট পেইন আছে তারা আদার রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে খেলে গেটে বাত বা জয়েন্টের ব্যথা নিরাময় হতে পারে। এই গুড়ে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্ত পরিষ্কার করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ইউরিনারি ইনফেকশন এখন একটি অতি পরিচিত সমস্যা। আখের গুড়ে রয়েছে প্রাকৃতিক ডায়োরেটিক, যা মূত্রথলির প্রদাহ কমিয়ে মূত্র প্রবাহ সঠিক রাখে এবং ইউরিন ইনফেকশন সহজে হতে দেয় না। ইনস্ট্যান্ট শক্তি বৃদ্ধিতে আখের গুড়ের জুড়ি আসলেই নেই। আখের গুড়ে থাকা ভিটামিন B6, ফলেট, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সহ আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান উপস্থিতির কারণে সারাদিনের ক্লান্তির শেষে বা রোজার দিনের রোজার শেষে 1 গ্লাস আখের রসের সাথে লেবু এবং যদি গুড় হয় পানির সাথে 2-3 চামচ মিশিয়ে খেলে আপনাকে নিমিষেই দিবে অফুরন্ত প্রাণশক্তি এবং প্রাণবন্ত করে তুলবে।
এত গুণসম্পন্ন আখের গুড়কে আমরা চিনির বিকল্প হিসেবে নিলে অনেক অপ্রত্যাশিত রোগ এবং স্বাস্থ্য সমস্যা থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি। দামও এখন আখের চিনির প্রায় কাছাকাছি। আসুন আমরা সবাই মিলে চিনির বিকল্প হিসেবে দেশে উৎপাদিত আখের গুড় বা চিনি ব্যবহার করে দেশের শিল্পকে বাঁচিয়ে রেখে অধিক কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকি। এখন আসুন কোথা থেকে এবং কিভাবে পাবেন খাঁটি আখের গুড়। বাজারে আপনারা গুড় পাবেন 150 থেকে 250 টাকা পর্যন্ত কেজি, বিভিন্ন জনে বিভিন্নভাবে বিক্রি করে। আপনি কোন দামে কিনবেন সেটা নিতান্তই আপনার নিজস্ব চয়েস। তবে একটি কথা আপনাকে মনে রাখতেই হবে, এই দেশে চারদিকে শুধু ভেজাল আর ভেজাল। অসংখ্য প্রতারক। আমাদের দেশে 10-20 টাকার জন্য অনেকে প্রতারিত আমরা হই। শুনলে অবাক হবেন, নিম্নমানের আটার সাথে খাবার সোডা আর আর বিভিন্ন রকমের ফ্লেভার মিশিয়ে বাজারে আখের গুড় বিক্রি করা হয়। এই গুড় খেলে শারীরিকভাবে আপনি সুস্থ হওয়ার বা প্রাণবন্ত হওয়ার পরিবর্তে হাসপাতালেও যেতে হতে পারে। তবে এই অবস্থা থেকে রেহাই পেতে সামান্য সহজ কয়েকটা উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কোথা থেকে আপনারা এই গুড় কিনতে পারেন। বাজারে অনেকে আখের গুড় পাওয়া যায়, ওখান থেকে যেটাকে আপনি সেরাটা মনে করেন সেটা থেকে ট্রাই করতে পারেন। বাজারে বিভিন্ন রকমের অনলাইন পেজে অনেকেই ভাই বোনরা আখের গুড়ের ভেজালমুক্ত আখের গুড় বিক্রি করেন। ওখান থেকে আপনারা যাচাই বাছাই করে বিশ্বস্ত যদি কাউকে পান, ওখান থেকে আপনারা একজন দুজনকে চয়েস করে সংগ্রহ করে দু একবার টেস্ট করে দেখতে পারেন। এবং চাইলে আমাদের কাছ থেকেও আপনারা সংগ্রহ করে খেয়ে দেখতে পারেন। আমরা নিজস্ব তত্ত্বাবধানে আমাদের লোক দাঁড়িয়ে থেকে গুড় তৈরি করছি এবং সেটাই আমরা সরবরাহ কার্য শুরু করেছি এবছর থেকেই। আমাদের নিজেদের এবং নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য সরবরাহ করে আসছি। আশা করি আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ। শুধুমাত্র সামান্য খাদ্যাভ্যাস পাল্টে আমরা নিজেদের এবং দেশের অনেক উপকার করতে পারি। আসুন কাল থেকে আমরা দেশি আখের গুড় খাওয়া শুরু করি, নিজে সুস্থ থাকি, বিদেশি চিনি বা হোয়াইট পয়জন ছেড়ে দেশি ঐতিহ্যে ভরপুর আখের গুড় খেয়ে বিদেশি নির্ভরতা কমিয়ে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি দেশে নতুন নতুন শিল্প কারখানা এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে সচেষ্ট হই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।